শান্তির শহর দিল্লিতে হঠাৎ করেই কেন অস্ত্রের ঝনঝনানি? পুলিশের উপস্থিতিতেই ১৭০০ তরুণকে হাতে তুলে দেওয়া হল ধারালো ত্রিশূল। কিন্তু কার বিরুদ্ধে এই প্রস্তুতি? দিল্লির উত্তম নগরে ভিএইচপির ত্রিশূল দীক্ষা অনুষ্ঠান কি নতুন কোনো সহিংসতার ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ভারতের রাজধানী দিল্লির উত্তম নগরে গত ১২ এপ্রিল হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি কর্তৃক আয়োজিত এক বিতর্কিত কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় মুসলিম বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৪ মার্চ হোলির দিনে ঘটা এক হত্যাকাণ্ডের পর ওই এলাকায় যখন শান্তি ফিরতে শুরু করেছিল, ঠিক তখনই ভিএইচপি ত্রিশূল দীক্ষার নামে ১৭০০ তরুণের হাতে অস্ত্র তুলে দিয়ে পরিস্থিতিকে নতুন করে উস্কানি দিয়েছে। অদ্ভুত বিষয় হল, প্রায় ১০০ পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যের উপস্থিতিতেই এই উন্মাদনা চালানো হয়। মঞ্চ থেকে ভিএইচপি নেতারা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে চরম উস্কানিমূলক এবং অপমানজনক বক্তব্য প্রদান করেন। তারা ঘোষণা দিয়েছেন, শুধু উত্তমনগর নয়, বরং পুরো দিল্লি জুড়ে ৩০,০০০-এরও বেশি ত্রিশূল বিতরণ করা হবে। ভিএইচপির প্রাদেশিক সাধারণ সম্পাদক সুরেন্দ্র গুপ্তা মঞ্চ থেকে বলেন, হিন্দুরা আর ভয় পাবে না, তারা এখন থেকে হাতে ত্রিশূল তুলে নেবে। তাদের দাবি, এটি কেবল সেবা ও সুরক্ষার জন্য। তবে স্বাধীন সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাদের মতে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে এই ধরনের অস্ত্র প্রদর্শন সরাসরি ভীতি প্রদর্শনের শামিল। এমনকি এই কর্মসূচিতে ১০ থেকে ১২ বছরের শিশুদের হাতেও অস্ত্র তুলে দিতে দেখা গেছে, যা আন্তর্জাতিক শিশু সুরক্ষা আইনের পরিপন্থী। উল্লেখ্য যে গত হোলির ঘটনার পর অভিযুক্ত একটি মুসলিম পরিবারের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং পরে প্রশাসনের পক্ষ থেকে বুলডোজার চালিয়ে তা গুড়িয়ে দেওয়া হয়। বর্তমানে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘেরা থাকলেও প্রশাসনের নাকের ডগায় এমন উগ্র সাম্প্রদায়িক তৎপরতা দিল্লির আইন শৃঙ্খলার ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। উম্মার নিরাপত্তার স্বার্থে এবং নাগরিক মর্যাদা রক্ষায় এই ধরনের সাম্প্রদায়িক মেরুকরণ বন্ধ হওয়া জরুরি। লাইক দিন, কমেন্ট ও শেয়ার করুন, কমি টাইমসকে সাপোর্ট করুন।